বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের সময় শ্রমিকরা বিভিন্ন রকম ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয়েছে। এজন্য আমরা শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশ জাতীয় ছাত্রদল আমরা শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করে আমরা তাদের দাবিগুলো উত্থাপন করছে। আপনারা দেখেছেন তাদের ন্যায্য আপনাদের ভাতা ওইটা 30,000 টাকা করার জন্য তারা চাচ্ছে। এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব শ্রমিকদের ন্যায্য দাবি সেটা আপনারা অতি সহজেই পূরণ করবেন এবং আপনাদের সাথে আমরা ছাত্রদল সবসময় থাকবো ইনশাল্লাহ। এই সরকারের কাছে যতদিন গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন প্রয়োজন, আপনারা নির্বাচন দেবেন এটা আমরা আশা করবো এবং শ্রমিকদের মূল্য দেবেন এটা আমরা আশা করব। থ্যাংক ইউ। আমি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সালেম মোহাম্মদ আদনান। ধন্যবাদ আপনাকে। মানুষ পাওয়া যেত না সেটা আপনার ভুল কথা, মানুষ আসতে দিত না, এটা হয়েছে ফ্যাসিস্ট সরকারের নমুনা। কারণ পৃথিবীতে এই খুনিয়া চীনের মতো পৃথিবীতে অন্য কোনো ফ্যাসিস্ট সরকার আসছে কিনা সেটা আপনারা ভালো করে দেখেছেন এবং জানেন। এই ফ্যাসিস্ট সরকারের জন্য আপনারা আমাদের পৃথিবীতে কোনো দেশের যুদ্ধে মানে নিজেরা কোনো সময় এত লোক প্রাণহানি হয় না, 1700 লোক প্রাণহানি হয়েছে তারও অধিক, শুধু ফ্যাসিস্ট সরকারের কারণে। মানুষ ঠিকই আসতে যেত, কিন্তু ফ্যাসিস্ট সরকার বিভিন্ন কারণে বিভিন্ন রকম তাদের আটকে রাখতো। এই জন্য আমরা মানুষ কম পেতাম, কিন্তু ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর মানুষ উৎফুল্লভাবে, সাধারণ বাংলাদেশের মানুষ, জনগণ, শ্রমিকরা, ছাত্ররা, জনতারা সবাই যার যার মতামত প্রদান করার জন্য যার যার স্থান থেকে সবাই চেষ্টা করতে আছে এবং আমরা শ্রমিকদের সাথে আরো একাত্মতা পোষণ করতেছি ছাত্রদলের পক্ষ থেকে। ধন্যবাদ। এটা খুব দুঃখজনক, বিভিন্ন দলের নতুন সংগঠন হচ্ছে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন দল হবে, কিন্তু সংগঠন তৈরি হতে হলে অবশ্যই দলের থেকে অনুমতি নিতে হবে। এইসব বৈধ সংগঠনকে দল কোনো সময় প্রশ্রয় দেবে না এবং আমাদের দল কোনো সময় বৈধ সংগঠনকে আশ্রয় দেবে না। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজবি আহমেদ চিঠি দিয়ে কয়েকটা সংগঠনকে বিলুপ্ত করেছে। এই জন্য আমরা সবাই কাছে অনুরোধ করব, কোনো রকম দলের অনুমতি ছাড়া কোনো রকম কোনো সংগঠন তৈরি করবেন না। অবশ্যই আমরা তরুণ, অবশ্যই আমরা তারুণ্যের নির্ভর বাংলাদেশ চাচ্ছি এবং তারুণ্যরা যেভাবে এগিয়ে যাবে সেটা আমরা যারা বয়স্ক তারা পারবে না। এই জন্য আমরা চাচ্ছি তারুণ্য নির্ভর বাংলাদেশ। তারেক রহমানের পক্ষ থেকে তারেক রহমান চাচ্ছে তারুণ্য নির্ভর বাংলাদেশ চাচ্ছে।